চিকিৎসক দিবস উপলক্ষে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সোমবার রায়গঞ্জের IMA ও রায়গঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হয়। এদিন রায়গঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, IMA এর সম্পাদক ডক্টর সোমনাথ চ্যাটার্জি ও সভাপতি BK ঘোষ এবং ডক্টর কেসি ব্যানার্জি এবং রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটরগণ এবং অন্যান্য ডাক্তার বাবুগণ। এদিন একটি মিছিল সংগঠিত হয় শহরে, যেখানে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডাক্তার শান্তনু দাস, তাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান। বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ডক্টরস ডে। আমরা ডক্টরস জাতির প্রতি সম্মান শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছিলাম। IMA এর সকল প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের রায়গঞ্জের প্রবীণ চিকিৎসকগণ উপস্থিত হয়েছিলেন। তাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের মাননীয় এবং মাননীয় কোঅর্ডিনেটরগণ উপস্থিত হয়ে আমরা সকলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে বণিক সভার সদস্যগণ তারা উপস্থিত হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি। শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা শ্রদ্ধাপূর্ণভাবে আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালন করেছি। বলছি যে দাদা, কিছুদিন আগে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজে, তৃণমূলের যে সভাপতি নেত্রী ছিলেন তার সাথে একটা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তারপরে আজকে আপনাদের এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন একসাথে, এটা কীভাবে দেখছে? তাতে কোনো অসুবিধা নেই। আমাদের একটা পরিবারে হয়তো কখনো কারোর সাথে কারুর হয়তো ঝামেলা হয়েছে, তার মানে এটা নয় যে সাংগঠনিকভাবে দুটো সংগঠনের মধ্যে কোনো লড়াই লেগে গেছে, তা নয়। আমরা ডাক্তারবাবুদেরকে শ্রদ্ধা করি, ওনারা জনপ্রতিনিধিদের শ্রদ্ধা করেন। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনের সুন্দর রায়গঞ্জ যেমন ছিল তেমনই সুন্দর রায়গঞ্জ প্রতিষ্ঠিত থাকবে, এই বিশ্বাস আমাদের আছে। ডাক্তারবাবুদের সঙ্গে এবং IMA এর সঙ্গে আমাদের যথেষ্ট সুসম্পর্কের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা পরিচালিত করে থাকি। সেই অবস্থা এখানে প্রতিষ্ঠিত ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।